হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর এই যে সকালবেলা, আজকে তো রবিবার ছিল, তো সকালে তো পড়ানো ছুটি, চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু দেরি করে উঠি ছুটির দিনগুলোতে। এবার আমার মা দুপুরে ডাঁটা তরকারি হোক বা ভাজা হোক যা একটা করবে, তো সেই জন্য কাজটা আগিয়ে রাখছিল। আর আমার ছেলে তো আমার মায়ের হাতের কাজ আরও এগিয়ে দিচ্ছিল, মানে এত দুষ্টু। মানে একদিক থেকে মা ডাঁটা কাটছে আর ও ছড়াচ্ছে, মানে ওকে এত খেলনা দেওয়া হচ্ছে, ও নেবে কেন, ওটাই নেবে। তো তারপর আমি স্নান টান রেডি করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। তো তোমাদের এই বিরক্তিকর ভিডিও একটা দিলাম আমার রেডি হওয়ার। আর এই সানস্ক্রিনটা মাখার সময় খুব ভালো লাগে, কারণ এই সানস্ক্রিনটা খুবই ভালো আর মাখতে আমার খুব ভালো লাগে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাতের এই নখটা ভেঙে গেছে, প্রচণ্ড ব্যথা হয়েছিল, প্রচণ্ড। কিন্তু বোরোলিন গরম করে দিয়েছি, তারপর আমার একদম ব্যথা এক চুটকিতে কামাল হয়ে গেল। তারপরের দিন সকালবেলা উঠে দেখি একদম ব্যথা অনেক কমে গেছে। আর আমার মা ওদিকে বলছে, পার্থ তোকে এই জন্য এই স্ট্যান্ডটা কিনে দিয়েছে ফোন রাখার? আমি বলছি হ্যাঁ, এই জন্য কিনে দিয়েছে আমাকে, ভিডিও করার জন্য। তো যাই হোক, এদিকে আমার সব কিছু হয়ে গেছে, এবার আমার ছেলের খাবারটা করে নেব। আর আজকে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আর আজকে আমার ছেলেকে নতুন একটা সবজি দিয়েছি, সেটা হলো ঝিঙে। আর ঝিঙে ডাল আর গোবিন্দভোগ চাল খায়, গোবিন্দভোগ চাল দিয়ে। আর ওর মামা, পিকলু মামা, ওর জন্য একটা বাগদা চিংড়ি পাঠিয়েছিল। আমার ছেলে একটু চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করছে, তো আগের দিনও ওর জন্য পাঠিয়েছিল গলদা, আর আজকে পাঠিয়েছে বাগদা। তো মাথা আর লেজটা আলাদা করে নিয়েছি, শুধু মানে ওই মাঝখানের মিডিল পার্টটাই নিয়েছি, আর ভেজে নিয়েছিলাম আগে। আর ভেজে নিলে তো শক্ত মতন থাকে, তার জন্য ওই চাল ডাল সবজির সাথে একেবারে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস। এটাকে প্রেশারে একদম সিদ্ধ করে আর একদম পেস্ট মতো করে ওকে খাইয়ে দেবো। আর এই যে এই শাড়িটা পরবো, রেডি হয়ে নিয়েছি। তারপরে বৃষ্টি হয়েছিল, ওখানে চলে গিয়েছিলাম, আজ ভিডিও করা হয়নি। একটা শ্রাদ্ধ বাড়ি গেছিলাম, মানে চৌদ্দ বাড়ি, মানে আমার স্টুডেন্টের দিদির বাবা মারা গেছে, তো দিদি কাজ করেছে চৌদ্দ, তো মানে ঠাকুমা আর কি। তো আমারও নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, বাড়ি এসেই দেখি আমার গোলু ঝাড় দিচ্ছে। তারপর একটুও ঘুমোতে দিল না দুপুরে, ও খাটের তলায় ঢুকে গেছে। খাটের তলায় ঢোকা মানে কি, পুরো মাঝখানে চলে গেছে, গিয়ে আলু বার করছে। আমি মাকে বলছিলাম, নাও এবার তোমার সুবিধা হয়েছে, রান্না করার সময় ওকে বলবে যে মানে দুটো আলু বার করে দিত, ও হামাগুড়ি দিয়ে গিয়ে তোমার হাতে হাতে আলু বার করে দেবে, তোমার আর কষ্ট করে খাটের তলায় ঢুকতে হবে না, তোমার খাটের তলা থেকে আলু বের করে দেওয়ার লোক হয়ে গেছে। তারপরে অনেক কষ্ট করে ওকে ওখান থেকে বের করা হয়েছে। উনি খাটের তলায় ঢুকেছে কিন্তু বেরোবে না। এবার যেহেতু ধুলো আছে ওখানে, এবার ওর একটু নিঃশ্বাসের প্রবলেম হবে ধুলোতে। আর তার উপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে। আর এই ধুলো অবস্থায় ভালো লাগে? তো আমার মা ঢুকে ওকে আবার বের করে এনেছে। খাটের নিচ দিয়ে বের করা হলো। এবারে ওষুধের ডাব্বাটাকে পুরো উল্টে দিয়েছে, দিয়ে এবার একটা করে নিয়ে গালে দেয় আর বদমাশি করে। আর এমন করে তাকিয়ে আছে যেন কিচ্ছু জানে না, ও কিচ্ছু করিনি, একদম ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। এরপর ওকে রেডি ফেডি করিয়ে দিলাম, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে বলে। এবার আমার বাবা যেই সাইকেল নিয়ে বেরিয়েছে, ব্যাস পড়ি কি মুড়ি করে, মানে হামাগুড়ি দিয়ে ও যেতে পারলে বাঁচে। এত সুন্দর সেজে পেটে নিল, দাদার কথা শুনলো, শুয়ে পড়তে বললো, শুয়ে পড়েছে। এবার দেখি, কই দেখি, টাটা। ও নাচদানা কত দাওনি, মানে রাতুল মাস্টার, মানে টাটা। ও হ্যান্ডেল ধরবে, ও হ্যান্ডেল ধরবে। আজকে কি খুশি, মানে এবার চালাও, কি খুশি আজকে। সাইকেল বন্ধ হলো কেন, ব্যাস কান্না। তো তারপরে ও আগে পৌঁছে গেছিলো, তারপরে আমরা হেঁটে হেঁটে গেছিলাম। মা ডক্টর তখন আসেনি। তারপর দেখি আমার
আমাকে ঘুম ভাঙাচ্ছে। তারপর আমি আর আমার গোলু বসেছিলাম, দুজনে একটু ঢং করছিলাম, টাইম কাটাচ্ছিলাম আর কি। কোনো ডাক্তার আসে না বলে, আর একটা পাশে কাকার চায়ের দোকান আছে, বাবার বন্ধু হয়, বাবা গিয়ে বসে রোজই, তো ওকে নিয়ে গিয়ে ওখানে বসেছিলাম। কি খুশিও আজকে বাইরে বেরিয়ে, আর এই চায়ের দোকানে বসে সব গাড়ি দেখতে পাচ্ছে তো আরও খুশি। তো একজনকে বলছে আয় আয়, ও দেখেই যাচ্ছে, ডাকলে হাসছে কিন্তু কারোর কোলে যাবে না। ও চাবি দেখলে ঝাঁপিয়ে পড়ে, তো চাবি দেখাচ্ছে, চাবিটা নেবে, কিন্তু যে চাবি দিচ্ছে তার কাছে যাবে না ও দাদাকে ছেড়ে। তারপর ডক্টর দেখানোর পর আমরা 3 জন বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার মা একবার করে হোঁচট খাবেই কোথাও বেরোলে, এটা ধরা বাঁধা। এবার আমাদের পাড়ায় চলে এসছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।